ইন্টারনেটে একটা ভিডিও খুব দ্রুত গতিতে ছড়াচ্ছে, সেখানে একজন লোককে বলতে দেখা যায় সে আগে থেকে জানতো হাদির উপরে তার উপর থ্রেট আছে, তাকে টার্গেট করা হইতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে যদি একজন সিভিলিয়ান মানুষ সে জানতে পারে যে হাদির লাইফের উপর থ্রেট আছে, সেটা অবশ্যই আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার অজানা নয়। তবে আমার প্রশ্ন হচ্ছে, যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যদি জানা হয়ে থাকে যে হাদির উপরে এই ধরনের হত্যা চেষ্টা হইতে পারে বা হাদির লাইফের উপরে এরকম থ্রেট আছে, সে একজন তরুণ উদীয়মান নেতা, কেন তাকে নিরাপত্তা দেওয়া হলো না? বা আদৌ কি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে এই ধরনের কোনো তথ্য ছিল? বাংলাদেশের যারা গভর্নমেন্ট অফিসিয়ালদের খুব দ্রুত সবার সামনে এসে এই বিষয়টাকে ক্লিয়ারিফাই করা উচিত, উন্নত মানের চিকিৎসা নিশ্চিত করা হয়, সেই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত। প্রত্যেকের ভিন্ন মত থাকতে পারে, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যেকের নির্বাচন করার অধিকার রয়েছে এবং জনগণ সেটা তার ব্যালট বাক্সে তার মতামত জানাবে, জনগণ কাকে চাইছেন কাকে চাইছে না। কিন্তু তবে দিনে দুপুরে একজন তরুণ নেতাকে এভাবে হত্যা করার চেষ্টা, এই জিনিসটা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং এই জিনিসের আমি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। হাদিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আশা করি হাদি সহি সালামত অবস্থা আছে এবং তার জন্য আমি সবার কাছে দোয়া চাই। এন্ড প্রত্যেকের যারা ভিন্ন মতাদর্শী আছে, যারা ভিন্ন মত আছে, আপনার সাথে কারোর মতামত না মিলতেই পারে, কিন্তু আপনার ভালো না লাগলে আপনি তাকে ইগনোর করেন, তার মানে আপনি তাকে হত্যা করবেন। এই ধরনের ভিন্ন রাজনীতি থেকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে, বাংলাদেশের নেতাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে। আমি খুবই হতাশ এবং আসলে আমরা এই নতুন দিনে আমরা এই জিনিসগুলোকে বারবার রিপিট হোক, আমরা এই জিনিসটা চাই না। হত্যা, মারামারি, খুন, রাহাজানি, এই জিনিসগুলো আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করুক, প্রত্যেকে তাদের মত প্রকাশের স্বাধীনতা পাক, যেন কারোর বাক স্বাধীনতা হরণ করা না হয়। এবং এই হাদির উপর এই নির্মম হত্যা চেষ্টা আমি তীব্র নিন্দা এবং ঘৃণা পোষণ করছি।